কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে মা এবং মেয়েকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন বাবা। আধুনিক ভারতবর্ষে দাঁড়িয়ে একাধারে যখন শোনা যায় আজও কন্যা ভ্রূণ হত্যার ঘটনা, ঠিক তেমনই আবার শোনা যায় অপরদিকে কন্যা সন্তান হওয়ায় পরিবারের খুশির বাঁধ মানে না। তেমনই এক ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। প্রসঙ্গত 18 মে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন ইউসুফ হাসানের স্ত্রী রোকসা পারভিন। কন্যা সন্তান হওয়ার খবর শোনার পর থেকেই বাবা ইউসুফ হাসান আনন্দে আপ্লুত হয়ে ওঠেন। ইউসুফ হাসানের বাড়ি সাগরদিঘি থানার যৎকমল এলাকায়। শিশুকন্যা হওয়ার খুশিতে আত্মহারা হয়ে ওঠেন বাবা ইউসুফ হাসান। মা এবং মেয়েকে হাসপাতাল থেকে সাগরদিঘির যৎকমলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনি সাত সকালে গাড়ি সাজিয়ে নিয়ে চলে আসেন হাসপাতালে। এই কাণ্ড দেখে হাসপাতালে রোগী পরিবার সহ হাসপাতালের কর্মী, নার্স, ডাক্তার বাবুরা সবাই বাহবা দিচ্ছেন কন্যা সন্তানের বাবাকে। হাসপাতালে ইউসুফ হাসান জানান তার মনের আশা এবং স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হোক, কারণ তিনি তাকে খুব ভালোবাসা দিয়ে যত্ন সহকারে বড় করবেন। বিচ্ছেদ হয়, যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না, এটা কিন্তু ভুল কথা। যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরও ঠিক ততটাই অধিকার আছে। ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে। ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার বুকে যে হ্যাঁ, আমিও ডক্টর হতে পারি, আমিও ইঞ্জিনিয়ার হতে পারি। আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ, আমিও বড় হয়ে কিছু হব মা বাবার জন্য। আমিও ছেলের মতোই একটা সন্তান। অপরদিকে সন্তানের মা রোকসা পারভিন জানান তার স্বামীর এই কাণ্ড দেখে তিনি খুব খুশি। তিনি আরো বলেন, সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয়, কন্যারা চাইলে বড় হয়ে অনেক কিছুই করতে পারে। প্রচণ্ড খুশি হয়েছি, কারণ প্রত্যেকটা স্বামীরই এরকম করা উচিত। কারণ আমার স্বামী প্রচণ্ড ভালো। আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে, যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয়। ছেলে মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সমান।